আজকে রিলায়েন্সে গেছিলাম, অনেক কিছু কিনেছি, সেগুলো তো আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভীষণ ভালো আছি, অন্যান্য দিনের মতোই। তবে আজকে শপিংয়ে যাব। তো শপিংয়ে যাওয়ার আগে বিকালবেলা অর্চিকে বললাম যে তুই একটু মিউসলি খেয়ে নে, কারণ কি মিউসলিটা ও খেতে প্রচণ্ড ভালোবাসে। আর আগের দিন শপিংয়ে গিয়ে মিউসলিটা নিয়ে এসেছিলাম, সুগার ফ্রি। আর এটা খেতেও যতটা ভালো, সুগার আর এর মধ্যে সুগারও নেই যে আপনার বাড়তি ওয়েটটাকে আরও বাড়িয়ে দেবে। তো যারা প্রচণ্ড পরিমাণ মোটা তারা এটা খেতে পারেন, বা যারা একটু টেস্টের জন্য খেতে চান সেটাও খেতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন। এটা কিন্তু সব কিছুর জন্য পারফেক্ট। তো এখানে আমি কলা, আম, গরম দুধ আর মিউসলি একসাথে মিশিয়ে এটাকে আজকে অর্চিকে দিয়েছিলাম। এটা পার ডে আমি খাই, প্রত্যেক দিন আমি খাই। তবে আজকের ওয়েদারটা হচ্ছে দুর্দান্ত। বিকালবেলা ওকে মিউসলি দেওয়ার পর বাইরের দিকে জানলাটার দিকে তাকাচ্ছি, এত সুন্দর আকাশটা লাগছে, মানে দেখে মনে হচ্ছে যেন মানে মহাভারতের যুদ্ধ এই জায়গাটা জুড়েই হয়েছে। এত সুন্দর আকাশটাতে, মানে পুরো একটা যেন রূপকথা চিত্র তুলে ধরেছে। খুবই অপূর্ব লাগছে। আমি ওকে পড়াচ্ছিলাম মিউসলিটা বানিয়ে দেওয়ার পরে, তো বলছে মা দেখো একবার জানলাটা দিয়ে আকাশটা কি ভালো লাগছে। আমি ফটাফট ক্যামেরাটা নিয়ে তৈরি হয়ে গেলাম। আপনাদের কেমন লাগছে ভিডিওটা? এখন বিকাল 5টা, হ্যাঁ পুরো 5টা। তো দেখুন আপনাদের ওইদিকেও হয়তো ওয়েদারটা এরকমই ছিল বা আকাশটা এরকমই সুন্দর ছিল, জানি না। তবে আমাদের এদিক থেকে কিন্তু এই জিনিসটা দেখতে এতটাই ভালো লাগছিল। তো এরকম ওয়েদারের পরে মাকে নিয়ে বললাম যে চলো একটুখানি শপিংয়ে যাব। তো মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না কয়েকটা দিন, তো মাকে নিয়ে আজকে বেরিয়ে পড়েছি শপিংয়ে। এখানে গিয়ে কেনাকাটা করব। যাওয়ার কথা ছিল আমার অন্য জায়গা। আমি যেতাম হচ্ছে স্মার্ট বাজার, ওখানে আমার কিছু গ্রসারি শপিং করার ছিল, কিন্তু হাতে নিয়ে গেছিলাম মাত্র 1.5 ঘন্টা টাইম। এখানে এসে রিলায়েন্স ট্রেন্ডসে দেখলাম অফার চলছে, সেটা দেখে ঢুকলাম যে 3,500 টাকার জিনিস কেনাকাটা যদি করি তো 3,500 টাকা জিনিস ফ্রি। আবার কিছু কিছু জিনিসে 60%, 70%, 30% এগুলো অফ ছিল। রিলায়েন্স একটা কি ব্যাপার বলুন তো, এই লোকগুলো ঠিক পিছনে পিছনে কন্টিনিউয়াসলি ঘুরে বেড়ায়। আর আমার পিছনে পিছনে যারা ঘুরে বেড়ায় আমার তাদেরকে অত্যন্ত বিরক্ত লাগে, প্রচণ্ড বিরক্ত লাগে। এই সমস্ত মানুষগুলোকে আমার সত্যি বলছি, আমার এরা তো কিছু করার নেই, এদের ইনস্ট্রাক্ট করা আছে যে ঘুরতেই হবে, কাস্টমারের সাথে সার্ভিস দিতে হবে, ঘুরে যেতে হবে। কিন্তু কিছু মানুষ আমাদের জীবনে এমন থাকে, বিশ্বাস করুন। এই চ্যানেলটাতে আমার ভিডিও দিতে এত ভালো লাগে না, এই খোঁচা মারা ভিডিওগুলো দিতে। কারণ কি, কিছু মানুষ আছে একদম নিজের গায়ে কাঁটার মতো বিধিয়ে নেয় জিনিসগুলোকে। তো আমি ভাবি যে তাদের জন্য 2-4টে কথা যদি নাই বলি, তাদের কন্ট্রিবিউশন করাটা পুরো বেকার হয়ে যাবে। তো যেটা বলছিলাম, নিচে জামাকাপড় দেখার পরে তারপরে উপরে চলে এসেছি। এখানে আমার কিছু ট্রাউজার দেখার আছে। আমি এখানে জামাকাপড় দেখতে 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 এত জামাকাপড় পছন্দ করেছি, এত জামাকাপড় নিয়ে ফেলেছি, ব্যাগ আমার পুরো ফুল হয়ে গেছে। ছোটন আমাকে বলছে তুমি কি সবগুলোই নেবে? তাহলে আজকে মনে হয় মানে পুরো টাকা এখানেই শেষ হয়ে যাবে আর তোমাকে আশেপাশের দোকানে যেতে হবে না। তো আমি জাস্ট মজা করছিলাম, বললাম না একটু একটু দেখি। আমরা 10টা ট্রায়াল করলে 2-3টা হয়তো নিই। তো পছন্দ তো হতে হবে, ফিটিংস হতে হবে। তবে আমার যেহেতু বেশিরভাগ জামাকাপড় প্যান্টালুন্স আর রিলায়েন্স ট্রেন্ডসের, তো এখানকার আমার সাইজ জানা আছে। এখানকার বিশ্বাস করুন, অন্যান্য জায়গার টপগুলো এম সাইজটাও খুব একটা ভালো মতো গায়ে হয় না ফিটিংস। এখানকার স্মল সাইজের টপগুলো খুব ভালো হয়। কুর্তিটা এম সাইজ বলছি, এক্সট্রা স্মল টপগুলোও আমার এখানে গায়ে হয়ে যায়। আর একটা কাফতান টাইপের ড্রেস নিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। আমি ট্রায়ালে গেছিলাম এবং ট্রায়াল থেকে পরে বেরিয়ে আমি দেখাচ্ছি ড্রেসটা কেমন। এই দেখুন, ড্রেসটা কিন্তু অনেকটা সুন্দর, তবে এইগুলো পরে আমি খুব একটা কমফোর্টেবল না, জানি না, আমার খুব একটা পছন্দ না। আর এই ড্রেসটা মাকে দেখাচ্ছিলাম যে মা এই টপটা কেমন লাগছে। বিশ্বাস করছেন যেটা এক্সট্রা স্মল, আমি একটু আগে বলছিলাম। তো এই ড্রেসটা মা দেখে বলছে প্রচণ্ড ঢিলা। আমি বলছি ভাবো তাহলে, এটা এক্সট্রা স্মল সাইজ নিয়েছি, তাতে এই অবস্থা। এবার এগুলো নিয়ে একটুখানি যাব নিচের ওই কাউন্টারে গিয়ে বিলিং করব। দাদা কিন্তু সেই হাঁ করে তাকিয়েই আছে, কখন আমি নামবো, কখন আমি বিল করব। আমার ভাল লাগে না এরকমভাবে আমার কন্টিনিউয়াসলি নোটিসে থাকা। যাই হোক, আমি তো ছোটো থেকে আজ অবধি কারোর নোটিসে থাকতে একদমই পছন্দ করি না। যাই হোক, এখন যাচ্ছি বিলিং কাউন্টারে, এখানে বিল করব। অনেক কেনাকাটা করেছি, আপনাদের সাথে অবশ্যই সেগুলোও শেয়ার করব। তবে আমার থেকে কেনাকাটা বেশি করেছি অর্চির জন্য। এখন মা এগুলো ধরে দাঁড়িয়ে আছে, মা বলছে ছোটনের একটা জামা নিতে হবে। মা একটা ওর জামা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে কোনো রকমের শপিং করে পৌঁছে গেছি হচ্ছে রিলায়েন্স গ্রসারি স্মার্ট বাজারে। এখান থেকে নেব, তারপরে এখন বাড়ি যাব। অর্চি ওখানে বাড়িতে পড়াশোনা করছে, অর্চিকে রেখে এসেছি। কারণ কি, আমার খুব দরকার ছিল বলে এসেছি। ওর পরীক্ষা
শুরু হয়ে গেছে, তাই জন্য ওকে মানে শুরু হয়নি, সরি, শুরু হবে। তো সেই জন্য ওকে তো নিয়ে আসা যাবে না, শুরু হলে তো আমি ঘর থেকে বেরোবই না, কোনো কথাই নেই। আমার আবার বিশ্বাস করুন, অর্চির পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে বা অর্চির পরীক্ষা চলাকালীন আমার বাড়ি নয় অন্যের বাড়ির পিছনে খোঁচা মারতে যাওয়া, অন্যের বাড়িতে কেউ মেয়ে দেখতে গেল, আমার ছেলের পরীক্ষা চুলোই যাক, আমি গিয়ে আমার অন্যের বাড়ির মেয়ে দেখতে যাচ্ছে বা কেউ কাউকে দেখতে যাচ্ছে, সেখানে গিয়ে কুকুরের মতো গা হেলিয়ে দেওয়া, অন্যের বাড়ির বেশি হয় নাক গলানো, এগুলো আমার এতটুকু পছন্দ না। কি করে করে অন্যান্য মানুষগুলো আমার তো ঠিক জানা নেই, কিন্তু আমার মনে হয় তাদের নিজের ছেলে মেয়ের পিছনে একটু সময় দিয়ে লোকের পিছনে কাঠি না করলে আশা করি অনেক ভালো হবে। যাই হোক, চলুন আর এই ভিডিওটা বেশি বড় করব না, রাত্রে ডিনার সেরে নিই। আজকে পনির, রুটি, আম, এখন তো আম কন্টিনিউ চলতেই থাকছে, পনিরও বানিয়ে নিয়েছিলাম, পনির নিয়ে এসেছিলাম ওখান থেকে। আর এখন কি কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর অর্চির কেমন লাগলো পনির আর রুটি সেটা একটু দেখি ওর রিয়াকশনটা। তো চলুন, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কিনে এনেছি সেগুলো আমি এক এক করে দেখিয়ে দিই আপনাদেরকে। আমি রিলায়েন্স থেকে নিয়েছি অর্চির এই শার্টটা, এটা হচ্ছে অর্চির শার্ট, আর এই সাইডটা হচ্ছে ঠিক এরকম। ওর এগুলো বেশ পছন্দ হয়, ভালোও লাগে, আমারও খুব পছন্দের। এটা একটা নিয়েছি। আচ্ছা, ওর একটা এই স্পাইডারম্যান বিভিন্ন রকম জানি না এই রকম টাইপের জামাগুলো পরতে খুব ভালো লাগে। তো এই একটা ও অনেকদিন ধরে দেখেছিল প্যান্টালুন্সে, তো এখন রিলায়েন্সেও পাওয়া যাচ্ছে, তাই জন্য রিলায়েন্স থেকে এটা একটা নিয়ে নিয়েছি। আর রিলায়েন্সের আমার এই জামাটা আমি পুজোর সময় দেখেছিলাম, আমার তখন থেকে পছন্দ এই জামাটা, এই শার্টটা। এই দেখুন, এটা হচ্ছে কালার, গলাটা হচ্ছে ঠিক এমন, এই যে আমার এত পছন্দ, আমি তখনই ওকে পরিয়ে দেখেছিলাম, একটা ফটোও তুলে এনেছিলাম। কোনো রকমে ওকে নিয়ে গেলে ও নিচ্ছে না, আমি নিয়ে আসলাম। ওর বাবা ওকে ডিমোটিভেট করে এই জামাগুলো নেওয়া থেকে। আর একটা বাচ্চা ছেলেকে তো বাচ্চা ছেলের মতো জামা কাপড় পরতে হবে। একটা জামা নিয়েছি, ওর সবচেয়ে পছন্দ হয়েছে এই জামাটা। এই যে এই জামাটা ওর ভীষণ পছন্দ, তো বলছে এটা আমি কিন্তু 2-1 দিনেই পরে নেবো। আমি বললাম ঠিক আছে পরিস। আর দাঁড়ান আপনাদেরকে দেখাই, এই যে শার্টটা দেখছেন, এই শার্টটা আমি নিয়েছি আমার জন্য, আমি আর কিছু নিইনি। কাপ্তান দেখেছিলাম, কাপ্তানে আমি ভেবেছিলাম ডিসকাউন্টে দেবে, ওর চিলগুলো কোনো ডিসকাউন্ট নেই, আমার এটাতে মনে হয় 30% ডিসকাউন্ট আছে। এটার দাম হয়তো 1000 টাকা, 30% মানে 700 টাকা মতো নিয়েছে। তো এই হলো আমার শপিং। আর একটু টুকটাক নিয়েছি, এই যে একটু স্টল নিয়েছি, এই একটা ওড়না নিয়েছি মানে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, এই ব্যাপার। তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।